মিসওয়াক আছে, ঢিলা আছে। আজকে সুফিবাদের মাহফিল, সুবহানাল্লাহ বলেন না। এই সুফি তত্ত্ব মানা বেলায়েতের ওলি আল্লাহদের দল, একটু জোরে বলেন না। সুফিদের দল মানা বেলায়েতের ওলি আল্লাহদের দল। ওলি আল্লাহ কারা? আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। মাওলার এক মুত্তাকির মামলা পেয়ে গেলাম। আবার মুত্তাকি কারা? আল্লাহ নিজেই। আমরা ভুল করব, এক্সিডেন্ট করব। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, মুত্তাকি, সুফি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা ওদের মামলাটা কি রাখলেন? আল্লাহর কোরআন বলে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। ওরা মরিবের কাছ থেকে যা চাই তা পাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যা চাই তা পাই, সুবহানাল্লাহ বলেন না। আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, মুত্তাকিদের ব্যাপারে, ওলি আল্লাহদের ব্যাপারে, সুফিদের ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে নিলাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রত্যেক মুত্তাকি বলেন, সুফি বলেন, ওলি আল্লাহ বলেন, এই মুত্তাকিরা, এই সুফিরা, এই ওলি আল্লাহরা, এই নিয়ামত তোরা কোত্থেকে পাইলি? হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে দেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তারা কষ্ট লাগে, একটু সূচনা করলাম মাত্র, জানি না কতক্ষণ সময় পাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? আল্লাহ সবাইকে কবুল করুক। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलात दुनिया আপনি বলবেন গসপাক ধরলাম কেন? ইমামুল আউলিয়া বলেন, যদি বলি আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক আফজালুল ইবাদ বা'দাল আম্বিয়া, জান্নাতীদের মধ্যে ৮টাই মুবাশশিরার মধ্যে ১ নাম্বার জান্নাতি। কেমন করে হয়ে গেলেন? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর জিন, আবু বকর কি ফরি, আবু বকর কি ফেরেশতা? মুঠো না, মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, মানুষ বলতে মানুষ, আমার নবীও মানুষ। দুই মানুষ কিন্তু এক বরাবর নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে সুফিবাদের মধ্যে গেলে নাহার জনজনস্ত, নাহার মর্দ মর্দ, খোদা পঞ্জ আঙ্গুষ্ট একসানা কর। যেমনি ভাবে প্রত্যেক আঙ্গুল, সব আঙ্গুল ১ ২ ৩ ৪ ৫ সবগুলো আঙ্গুল কিনা, কিন্তু এই আঙ্গুল আর এই আঙ্গুল কি এক বরাবর? নাম আঙ্গুল ঠিক আছে না নাই? বন্ধুরে হুঁশিয়ার, সাবধান। প্রত্যেক নারী নারী না, প্রত্যেক পুরুষ পুরুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি প্রত্যেক নারীকে নারী ধরে বসে থাকেন, প্রত্যেক পুরুষকে পুরুষ ধরে বসে থাকেন, অ্যাক্সিডেন্ট করবো কি করবো না?
নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? এই জন্য বন্ধুরা স্বল্প দিন আগে থেকে সূচনা করলাম, যারা ইউটিউব চার্জ করে হাসান রেজাকে ভালোবাসেন ওরাই পেয়ে যাবেন। ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই, সুফিবাদের প্রধান স্তরটা কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুফিবাদের পক্ষে আছে না নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি? আরে জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? যদিও বা কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, তসবিহ তাহলিল এক, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক ডিলা আছে, লম্পা জুব্বা আছে, কপালে দাগও আছে, হাঁটুতে জটো আছে, পিঠে ছাড়ো আছে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কিন্তু ওদের পক্ষে কি আল্লাহ আছে? কিন্তু সুন্নিদের কপালে দাগও নেই, বড় বড় পাগড়িও নাই, সবাই কি লম্বা জুব্বা পরে? সবাই কি দাড়ি রাখে? সবাই কি কপালে দাগ দে? সবাই কি পাগড়ি পরে? না না। এরপরেও যত সুফিবাদ আল্লাহর বেলায়েতের বলি অন্য কোন গোষ্ঠীর কাছে নাই, সুন্নি গোষ্ঠীর কাছে। জোরে বলুন সুবহান। আজকে এই আজিমুসান সুফি সম্মেলন সরাইল বাগে মদিনা, এটা সুন্নিদের না বাতিলদের? আরো জোরে। আর আজকে যখন সরাইলে বাগে মদিনার আজিমুসান সুফি সম্মেলন হচ্ছে, ওরা পেট কামড়ি, ওদের গায়ের মধ্যে ব্যথা, অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন। কারণ এখানে ইয়া নবী সালাম আছে, এখানে মুস্তাফা জামে রহমত আছে, এখানে সবসে আওলা ওয়া আলা আছে, এখানে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আছে। বন্ধু এই সব কিছু শুনলে তোর পেট কামড়ি কেন? তোর গায়ে আগুন লাগে কেন? তোর গায়ের মধ্যে কাটা ফুটা যায় কেন? নিশ্চিত করে বলা যায় তুই মুমিনের ভাই না, ইবলিস শয়তানের ভাই। ঠিক কিনা বাবারা? আল্লাহু আকবার। ইয়া রাসূল মারহাবা বলেন না? আল্লাহ কবুল করুক। কিরে বন্ধু, ইবলিস শয়তান সারা কারো পেট কামড়ি নাই, ব্লাড প্রেশার বর্ধিত নাই, গায়ে কাটা ফুটে যায় না, তোর লাগে কেন? এই জিনিসটা উদ্ভব করতে গিয়ে আমাদের ছাত্র ভাইদের জন্য সুবহানাল্লাহ বলেন না, অনেকদিন রিচার্জ করে বের করলাম। হাই হাই মাওলা, প্রথম 1 নম্বরে নিলাম ও মুনিব, সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, কোন দামি সম্পদ তুমি বানাইলে একবার শোনায় দাও। সুবহানাল্লাহ। সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ আপনার বিবেকের মধ্যে আছে, একটা একটা ফাঁস করেন দেখি। খোদাইয়ের মধ্যে মনোযোগ লাগবে বাবা, হাঁটাচলা করবেন না। আমি কিন্তু যাকে নর্থে দেখবো তাকে জিজ্ঞাসা করব। বড় কষ্ট স্বীকার করে এসেছি বাবা, কালকে আবার 10টায় ক্লাস করে বাড়িয়ে চোখে দেখবো না, আবার বেরিয়ে যেতে 3টা করে প্রোগ্রাম। আল্লাহ কবুল করুন, মেহরবানি চাই, একটু দয়া চাই, দোয়া করবেন অন্তর থেকে, দয়া দেখবেন দুটো হোট নেড়ে আমিন বলেন না। যতক্ষণ অন্য আমার কাছে এই সিঙ্গেল আসবে ততক্ষণ আমি উঠবো না, আমিন বলবেন না? কেউ কি রাগ করলেন কি? আমি মৌলভী ফজর আলী। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चेराग मातुई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना या रसूल अल्लाह
সামাওয়াতু আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবারা কষ্ট লাগে সরাসরি নেমে গেলাম এমনই সরাইলের জমিনে বাগে মদিনা সুফি সম্মেলন সাজাই দিলেন হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ হয়ে গেল মাওলা জিজ্ঞাসার জবাব চাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আগামী রজব মাসের 27 তারিখ কি আরো জোরে শবে মেরাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বছরে 5 রাত আছে না নাই যদিও বা মেরাজুন নবী এক রাত নয় সুন্নিদের জন্য আবার কম নয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সবার জন্য না সুন্নিদের জন্য 5 রাতের কম নয় জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার জিজ্ঞাসার জবাব চাই এমনই 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলে ঠিক কিনা আর একটু জোরে মাওলার উত্তর চাই 1,24,000 2,00,000 মতান্তরে 60,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে জবাব চাই পৃথিবীর জগতের মধ্যে কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই ঠিক না একটিবার উত্তর দেয় না মাওলা সারা বিশ্বের জগতের মধ্যে এতগুলো নবী রাসূল তৈরি করে আমার প্রিয় মাহবুবকে আরশ মুআল্লার এই রজব মাসে মেহমান কেন বানাইলে উত্তর দেন একজন বাবারা আমরা সুন্নিরা শুধু লাফালাফি আর দৌড়াদৌড়ির মধ্যে থেকে যায় এই প্রশ্নের উত্তরটা চাচ্ছি যে বিবেকের আদালত বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীর শান মান ইজ্জতের কথা বললে যাদের গায়ে কাটা ফুটে যায় অক্টনের আগুন জ্বলে বন্ধু একটু ভিতরে ঢুকা নিজের কলব থেকে বিশ্বের আদালতের মধ্যে তোর বিবেকের আদালত থেকে উত্তর দে মাওলা কোন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানাইলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার তারেক আবেদিন ছোট ভাই সুন্দর করে নাতের ভিতরে বলে দিয়েছেন কিন্তু উত্তর জানলে তো 1 মিনিট সময় লাগতো না কিন্তু বন্ধুরা বাবারা ঈমানিয়তের ব্যাপার মাওলা জানতে চাই কোন ফেরেশতা 18,000 মখলুকাত দৈত্য দানব জিন কাউকে তুমি নিলে না আমার প্রিয় রাসূল আখেরি নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওই নবীকে এত ভালোবাসা এত মায়া এত দরদি কেন হলে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে উত্তরটা দেবেন কেউ আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আপনার তালতো ভাই খালতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই বিয়াই আছে না নাই আগামী কালকে জিজ্ঞাসা করবে বন্ধু উত্তরটা দে দেখি তোরা এত কষ্ট করে লাভ কি এই উত্তরটুকু দে আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার কারণটা কোথায় আমি অনেকদিন রিসার্চ করে দেখলাম আপনাদের মতের সাথে মিলে কিনা জানি না কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই সুন্নি জনতার পক্ষে কারণ সুন্নিদের দাবি আমার নবী সুন্নিদের দাবি মরা একটু জোরে বলতে হবে আমাদের নবী কি মরা নবীকে মরা বললে কি ঈমান থাকবে যারা মরা বলে আপনাদের এই হবিগঞ্জে আছে না নাই এটা হবিগঞ্জ না ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই দাঁড়িয়ে আছে ফাগরি টুপি পাঞ্জাবি নামাজ রোজা সব ঠিকঠাক আছে না তাহলে 1 নাম্বার ধরা খেয়ে গেল কোন মার সন্তান বাবার সন্তান যদি থাকেন কেউ আপনাকে ধরাশায়ী করবে না রদ করেন দেখি মাওলা তোমার নবীকে তুমি কি মরা বানাইলে না জিন্দা বানাইলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা সুন্নিরা সুর ধরে দিই
এটাই হলো আমাদের অপরাধ। এই সুফিবাদের কাজ হলো সুরগেরদেরকে কানে উঠে দিয়ে ধরে দেওয়া, ঠিক কিনা? সুফিদের কাজটা কি? সুবহানাল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, দুরূদ পাক, সালাতু সালাম, নবী নবী, ঠিক না? সুফিবাদের কোনো কাজ আসেনি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন এরকম করতে করতে ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, সুবহানাল্লাহ, এই বিন নওয়াফিল কাজটা হলো সুফিদের, যারা ওভারটাইম ডিউটি করে। আমরা ওভারটাইম ডিউটি করি না, সুফির ওভারটাইম ডিউটি করে। ওদের কলব লফজে আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি হাজার হাজার দেখেছি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার জমিনে, পাকিস্তানের জমিনে, আমাদের জমিনে, আল্লাহু আকবার। 10টি রাষ্ট্র ঘুরেছি আমি, সব জায়গায় অনেক সুফিবাদের সাক্ষাৎ মিলেছে আলহামদুলিল্লাহ। তুমি যখন আমি জিজ্ঞাসা করলাম, মুখ বন্ধ, নাকের নিঃশ্বাস দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মারে নাক দিয়ে কেমন করে আল্লাহ বাইর হয়, সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর দেখলাম আমার এখানে একটা হাত লাগা, সুবহানাল্লাহ। আর যখন হাত দিলাম, আপনাদের এখানে সাউন্ড বক্স আছে না, ধাপ ধাপ করে মারে না, ঠিক এইভাবে একটা এত বড় কেম্বিস বলের মতন আল্লাহ আল্লাহ আল্লাহ, মুখ বন্ধ, আপনার নাক বন্ধ, শুধু এখানে ধাপ ধাপ করে মারতে লাগলেন। সুবহানাল্লাহ। সুফি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে, এই মামলা করতে গিয়ে বলে যে খোদার কসম, আল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার প্রিয় মুস্তাফার কদমে গিয়ে নিজেকে যখন কোরবান করে দিলাম, আমার মুস্তাফা বন্ধু বানিয়ে, গোলাম বানিয়ে যখন মুনিবের হাতে তুলে দেয়, বান্দা আর বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসতেছি বন্ধুরা, আবার ঘুরে দেবেন। দুটো প্রশ্ন জাগ্রত হয়ে গেল। 1 নাম্বার প্রশ্ন হলো আজকের সুফি সম্মেলন। এতক্ষণ আগে ভাগে প্রত্যেক বক্তার মুখে শুনলাম ঈদে মিলাদে মুস্তাফা, সুফি সম্মেলন, ঠিক কিনা? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, প্রথম প্রশ্নে গেলাম, সারা বিশ্বের জগতে আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন? মুনিব এলান দিলেন। মা কেউ বলে, বাবা কেউ বলে, স্বর্ণ কেউ বলে, হীরা কেউ বলে, অক্সিজেন কেউ বলে, নাইট্রোজেন কেউ বলে, পানি কেউ বলে, মেঘমালা কেউ বলে, নারে মানে কেউ বলে, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি কেউ বলে। অনেকদিন তালাশ করতে গেলাম আসল নিয়ামত কোনটি মাওলা, যেই নিয়ামতের চর্চা করলে ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাষা না কোরআনের ভাষা? ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। মাওলা যে কোন নিয়ামতের স্মরণ করলে বিজয় পেয়ে যাব, জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলতে লাগলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইনে শারতিয়া। বন্ধু, তুই যদি গণনা আরম্ভ করস, জিন্দেগির মধ্যে তুই খতম হয়ে যাবি, আমার নিয়ামত খতম হবে না। তাহলে মাওলা চারিদিকে নিয়ামত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে নিয়ামত 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 নিয়ামত। আল্লাহ কোন নিয়ামতের স্মরণ করব, যেই নিয়ামতের স্মরণ করলে তুমি বিজয় দিয়ে দিচ্ছ, জান্নাত দান করে দিচ্ছ। আল্লাহ বলতে লাগলেন, এবার তালাশ করে দেখো আমার কোন নিয়ামতের কথা ইঙ্গিত দিয়ে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন রিচার্জ করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআন কি কিছু গোপন রেখেছে? তো চোখে চশমা দিয়ে কোরআন বললে কি কোনো লাভ হবে? এসকোসরা কোরআন বললে কি লাভ হবে? হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ,
হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গোটা কোরআন তল্লাশি দিয়ে দেখলেন, খোদার জাতের কসম, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান খুলে এলান দিয়ে দেন, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। অনেকের মজা লাগবে না, একটু মজার সুরত আসতে হবে, তারপর নাতের কলি পেয়ে যাবেন। আগে বুঝতে হবে বাবা, আবুজা হুহা করলে কাজ হবে না। আমাদের সুন্নিদের বড় দোষ হলো আমরা না বুঝে লাফালাফি করি, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি প্রথম জিজ্ঞাসার জবাব চাইলাম, মাওলা সারা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ তুমি কোনটুকু বানাইলে? বলবেন না? আমি তো অনেকটা এগিয়ে দিছি, এই ওয়াজ আমার নতুন না, অনেকদিন আগে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইজান আমাকে কিছু এনকারেজ করতে লাগলেন, আমিন বলেন না। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ঈদ বাআথা নবীনা ঈদ বাআথা ফীহিম। সুবহানাল্লাহ। নবী নয়, আমার নবীর আগমন ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর ভুল হবে নি, একটু দয়া। সুবহানাল্লাহ বলবেন না। লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ। আর আমার ডক্টরের ডিগ্রিধারী আমার ভাইজান মাসুম বিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আমার মাসুম বিল্লাহ কাদরি আপনাদেরই সন্তান, এই দরবারের অহংকার। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আমি অনেকদিন রিসার্চ করার পর যখন গেলাম, কিরে এটা তো কোনো তাফসীরে ধরে নাই। আরে বাবা, তাফসীরে না ধরলে কি আপনি বাইকট করতে পারবেন? বুঝে ঠিক আছে কিনা দেখেন। কারণ পৃথিবীর জগতের মধ্যে কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ চাই। প্রথম জিজ্ঞাসায় গেলাম যে মাওলা সারা বিশ্বের চরাচরের দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার মুনিব মাওলা বলতে লাগলেন, নবী তো দামি, সেরা দামি। আমি তোদের জগতের মধ্যে কুদরতের কুল থেকে দুনিয়াবি হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে আদমকে হিসাব করলে 14,000 বছর আগে যে মুস্তফাকে তৈরি করে কুদরতের কুলের মধ্যে রেখে দিলাম, খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার শুনে, কান্নার আওয়াজ শুনে রাখতে পারলাম না। পৃথিবীর জগতে ঈদে মিলাদুন নবী কুদরতের কুল থেকে তোদের কারণে মুস্তফাকে নামায়ে দেওয়া, নুরানি কদম মদিনার হুদুদে রাখা, মদিনার মর্যাদা বাড়িয়ে দেওয়া, এটাই হলো সবচাইতে বড় দামি সম্পদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবী প্রেম যেখানে, নবী প্রেমের আলো, তরিকত মারফতের আলো, অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব। সবার কাছে কি কোনো অবুজের কোনো ধারা আছে, কোনো কনফিউশন আছে এখানে? আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন লাম কাদ। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ যেন এখানে আকড়াইতে না পারে। আবার মান্নাল্লাহ, সবচাইতে বড় ihsan। আল্লাহ মা দিয়ে না, প্রেসিডেন্ট দিয়ে না, মেঘমালা দিয়ে না, সূর্য চন্দ্র দিয়ে না, মানিক দিয়ে না, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি দিয়ে না, আল্লাহ কি দিয়ে? নিয়ামত রাজি বলে যে নাম। সবচাইতে বড় ihsan করেছি, আমার কলিজার টুকরা রসুলকে তোদের মাঝে দিয়ে দিয়েছি। কার রদ করার ক্ষমতা আছে? আল্লাহর কোরআনের মামলা। সুবহানাল্লাহ বলেন না। লাকাদ মান্নাল্লাহ। আচ্ছা মাওলা, আজকে সুফি সম্মেলন, সুফিদের কাজ হলো মুমিন তৈরি করা। একটু জোরে বলেন না। মুসলমান আর মুমিন কি এক জিনিস? মুসলমান আর মুমিন কি এক জিনিস? এই সুফিদের প্রথম স্তর হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন না। এই মুমিন যাদের জন্য জান্নাত বাধ্য। আল জান্নাতু লিল মুমিন। সুবহানাল্লাহ। জান্নাত হলো কাদের জন্য?
মুমিনদের জন্য। যদি বলে যে জান্নাত মুসলমানদের জন্য, তাহলে আমার রাসূল কি মিথ্যা বলেছেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, প্রত্যেক উম্মত 72টি দল, 77 উম্মতি সালাসুন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়াল মিল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে হুজুর কেবলাকে জিজ্ঞাসা করেন, আজকে বাগে কি বাগে মদিনা, সরাইল বাগে মদিনা, পীর সাহেব হুজুর কেবলা এত বড় আসন কেমন করে গেড়ে বসলেন? এক বাক্যে উত্তর দিয়ে দেবেন, মোমেনের দাওয়া নেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে দিলেন 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ওই দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। সুবহানাল্লাহ বলেন না। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सोला दुनिया কারণে সিদ্দিক আকবরের কথা বারবার আসতে লাগলো। সর্ব এক নম্বরে 2 চোখের পানি ছেড়ে আবু বকর সিদ্দিক হু করে কান্না দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, অমুসলমান না, মুসলমানের দল 72টি জাহান্নামে যাবে। ও প্রিয় রাসূল, একটু করে শোনাই দিন না। একদল জান্নাতি, ওই দল কোন দল? আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার নবী আর আমার সাহাবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দলের নাম হলো সুফিবাদের দল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত का ये बेड़ा पार असहाबे हुजूर नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की। नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রত্যেকজন সুফিবাদের কাছে নবীর আওলাদ আছে না নাই? সাহাবীরা আছে না নাই? ইমামে হুসাইনের জিকির তারা করে কি করে না? মাওলা আলীর জিকির করে কি করে না? মা ফাতেমা ইমামে হাসানের জিকির করে কি করে না? এই জন্য বন্ধুরা বাবারা, সুফিবাদের ত্রুটি নয়, কারণ আমার মাওলা আলী হলেন বেলায়েতের গভর্নর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা তলে তলে তালাশ করে নেবেন যে আমি ধরলাম তো, একটা একটা করে যাচ্ছি, শুনতে কি একটু কষ্ট হচ্ছে মনে হয়। এবার হুজুর সিদ্দিক আকবরের কাছে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় পাওয়ারের মালিক, আপনি কেমন করে হয়ে গেলেন? আবু বকর সিদ্দিকের হাদিসের জবাব, মেরে বিরদ लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे विरद लब है नबी नबी,
میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں سبحان اللہ میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی اللہم وَعَلَىٰ میں بڑا امیر کبیر ہوں میں بڑا امیر کبیر ہوں شاہ دوسرا کا اسیر ہو میں بڑا امیر کبیر ہوں شاہ دوسرا کا اسیر ہو در مصطفیٰ کا فقیر ہو در مصطفیٰ کا فقیر ہو میرا رفعت میں نصیب ہے میرے ورد لب ہے نبی نبی کچھ آواز دے بولنا سبحان اللہ میں غم و عالم میں ہوں مبتلا میں غم و عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعویٰ میں غم و عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعویٰ میرا دو جہاں میں تیری سیوا میرا دو جہاں میں تیری سیوا شاہ اور کون طبیب ہے میرے ورد لب ہے نبی نبی صلاۃ الیا جرے جرے میرا اس گلی صحرا بیتا میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے میرے ورد لب ہے نبی نبی আরেক বার বলুন না সুবহানাল্লাহ কষ্ট লাগে আবু বকর সিদ্দিকের কাছে প্রথম জিজ্ঞাসা করতে গেলাম আবু বকর সিদ্দিক বিশ্বকে জানান দেন 1350 বছর বয়সে শরফের মুখে নিজের জীবনটুকু তুলে দিলাম নবী নই আমার নবীর ঘুম একটি পাক মাত্র সুবহানাল্লাহ বলুন না নবীর জন্য জান দি নাই নবীর ঘুম মুবারক ঠিক রাখার জন্য আবু বকর সিদ্দিক জান কুরবানি করে দিতেই আশরায়ে মুবাশশার এক নাম্বার জান্নাতি হয়ে সুবহানাল্লাহ আর ইসলামী শরীয়ত বলে যে ইচ্ছা করে জান কুরবান করলে এক নাম্বার জাহান্নামে ঠিক না ঠিক আপনি সাফের মন্ত্র না শিখে শরফের গাতের মধ্যে হাত দিলেন কেন
শরীয়ত কি আপনাকে জান্নাতি বলবে? তো আপনি যখন সাফের চামড়াও পেলেন সাফাই করার সময় মনে করলেন যে নবী জানে না। নবী তো সুবিদের নবী, নবী তো সুন্নিদের নবী। আমাদের নবী কি গায়েব জানে না? কোরআনের সূরা আছে না, নবী গায়েব জানে না বললে কি মান আসেনি? আমার কিন্তু লক্ষ্য ঠিক রাখবেন, আমি শুরু করেছি কিন্তু শেষ না করলে বুঝতে পারবেন না, এক্সিডেন্ট করবেন। যারা নড়াচড়া করতেছেন মনোযোগ দেন। আমরা সুন্নিরা আসি ইমান নিয়ে যাই ইমান হারায়, এরকম অনেক মাহফিল আছে না এখন? ইমান নিয়ে এসে ইমান হারাইয়ে কাফের মুশরিক বেদিন হয়ে যেতে হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় নবীর শানে আমার ভাই আমার সন্তান ডক্টরেট ডিগ্রি পাস করাইলাম আমার মুস্তাফার শানে বেয়াদবি আর গোস্তাখি করার জন্য। আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর আমার মুনিব মাওলা এলান দিলেন এক চুল পরিমাণ গোস্তাখি আর বেয়াদবি করলেন তোর মার সন্তান না আসল সন্তান না নকল সন্তান সেটা আমি বের করব। কষ্ট হয়েছে নাকি? আমার ভাষা না কোরআনের ভাষা? হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আরে বাবা রে, বড় এলম হেলম আমল দরকার নাই, শুধু একটা হাদিস চাইলে মাথা সা। আমার নবী বললেন এই সাহাবী রাসূল মা আদাতুলাহা, সুবহানাল্লাহ। সাহাবী বললেন মা আদাতুলাহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা আর সাহাবীর কথা আমি আসবো ইনশাআল্লাহ, শোনার জন্য অপেক্ষায় থাকতে হবে। আমিন বলেন না? আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করেছি। মাওলা আজকে সুফিবাদের সুফিজমদের সুফি সম্মেলন আজিমুসান বাগে সরাইল বাগে মদিনা সাজাই দিলেন। হাজার হাজার ভক্ত মুরিদান মুহিবরা এসে গেলেন, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ছেড়ে। ওদের মামলা কি? আমি বলছি খোদার কসম আজকের বৈঠকের কারণে জাহান্নামের বাবার ক্ষমতাও নাই, আপনি কোনো আমল নাই, আজকের বৈঠক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এক দিলে কয় পাখি দেখেন, একদিকে মুস্তাফার ঈদে মিলাদুন নবী, আরেকদিকে সালাতু সালামের ইয়াদ, আরেকদিকে আজকের সরাইল বাগে মদিনা দরবার শরীফ। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই দরবারের শেখ যদি আল্লাহর মকবুল বান্দা না হতেন এখানে কি এই সুফি সাধকের এই মাহফিল হতো? একটু জোরে বলেন না। এটা হলো বড় এতগুলো ওলামায়ে দ্বীন আলেমে কুল্লা সমস্ত আলেমদের যে দরবারের সাথে আনাগোনা বেশি ওই দরবার হক দরবার। এই দরবারে কোনো সন্দেহ? আলেম ওলামাদের সম্পর্ক যে দরবারের সাথে বেশি ঈমান রাখতে পারেন ওই দরবার হক দরবার, আল্লাহর নেককার ওলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগে আপনি দেখবেন যে কেরামত কেরামত শয়তানের কাছেও আছে, আছে না? মাছ তো বড় কেরামত পানির ভিতরে ডুব দিয়ে থাকতে পারে আর উপরেও থাকতে পারে, পারে না? পাখি বড় 2-3 কেজি আলা পাখিও 4-5 কেজি আলা পাখি উড়াল দেয় না, তো পাখি উড়াল দিতে পারে কি বড় কেরামত? মোটেও না। কেরামত শর্ত নয়, নবীদের জন্য মুজিজা শর্ত। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহদের জন্য কেরামত শর্ত নয়, ওলি আল্লাহদের একমাত্র হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন যে প্রতিটি পদাঙ্ক অনুসরণে মুস্তাফার প্রেম আছে কিনা, কারণ আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও আমি তোমাকে বন্ধু বানাইব। ওলি আল্লাহ মানা খোদার বন্ধু, ওলিরা মানা আমদ্দার লুগাত 4 হাবিব ও মালিক ও সাহেব সাজাওয়ার। বাস এই 4টি জিনিসের মধ্যে আপনার বন্ধুত্ব আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। গেলাম বাবা, আরেকবার দাওয়াত দেবেন জেরি ছুটলে নিয়ে আসলাম। আল্লাহর দামি সম্পদ চাইলাম। খোদার কসম আল্লাহর কোরআন এলান করে দেব, স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না সূর্য না চাঁদ না স্বর্ণ না হীরা না, মাওলা কি ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলার সবচাইতে দামি সম্পদ আমি মুনিব মাওলা দান করলাম। আল্লাহ কাকে দিলে এত দামি সম্পদ? বলে যে মুসলমানের গোষ্ঠী না, আলাল মুমিনিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতকে হাসান রাজা নতুন পড়তে লাগলেন। খোদার কসম সবার কাছে সবার জন্য আছে না নাই? আল্লাহ এলান দিলেন অন্য কারো জন্য নয় রে বন্ধু, যারা মুমিন তাদের জন্য দিলাম। জোরে বলুন সুবহান। এই দামি সম্পদ কাকে দিলেন? তাহলে বুঝা গেল
আজকে সরাইল বাগে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সুফি সম্মেলন বানানো, এই ঈদে মিলাদে মুস্তাফা সুফি সম্মেলন, এটা অন্য কারণ নয়, যারা মুমিন তাদের জন্য দিলাম। তাহলে বুঝা গেল সরাইল বাগে মদিনার মুরিদান মুহিবান ভক্ত যারা আসলেন, মুমিনের দাওয়া খোদার পক্ষ থেকে আপনি পেয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুমিনদেরকে আল্লাহকে আবার ঈমান ক্যান্সেল করে দেবেন? কথা বলেন না। কাউকে ডেকে এনে আল্লাহর কাছে কি কোনো কমতি আছে নি? জান্নাত থেকে বের করে দেবে মনে হয়? একজনও বের করবে না। বরঞ্চ কোন জাতকে আল্লাহ যদি জান্নাতি বানাই দেয়, কসমিনকারের জন্য জান্নাতিকে আল্লাহ বের করবে না, বরঞ্চ জান্নাতি তুমি কি চাও, জাহান্নামে যদি 1000 মন চাই তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তারপরও জান্নাতিকে জাহান্নামী করবে না। সুবহানাল্লাহ বলেন না। এটা কুদরতের খেলা নয়, কারণ আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো বড় মেহেরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন নাকি অনেক জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করেন বেলা হিসাবে। হুজুর আমি বলতে যাচ্ছি না, কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল পরানো হবে। ইবনে নাবাতার খুতবার মধ্যে আছে মান সাফতানি, সুবহানাল্লাহ, মান সাফতানি। হুজুরা সবাই হাসতেছেন এখন। আল্লাহ, আমি কি ব্রাহ্মণবাড়িয়ার গুনেগার বলে, দুর্বল বলে, ডায়াবেটিস রোগী বলে, ব্লাড প্রেশার রোগী বলে, আমল করতে পারিনি বলে, মওলা আমি তো তোমার বান্দা না, আমি তো তোমার গোলাম, আমি তো সেই শক্তি নাই। তারপরেও কিন্তু আল্লাহ বড় মনে একটা আশা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো রহমান আর রহিম। সুবহানাল্লাহ। তুমি কি এই অন্যায় বিচার আমার উপর করলে? সুবহানাল্লাহ। আমি পারিনি বলে বিবির জন্য, পারিনি বলে পেটের জন্য, পারিনি বলে শক্তির জন্য তাহাজ্জুদ পড়তে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই। মাসাবতানি, মওলা তুমি আমাকে এই জন্যই এভাবে মার দিতে লাগলে, এত বড় শিকুরের পয়গাম আমাকে পরাই দিলে। মওলা আমি বরদাস্ত করতে পারছি না। সুবহানাল্লাহ। যখন বান্দা খুলে বলে মাসাবতানি, মওলা তুমি আমার উপর ন্যায় বিচার করো নাই, আল্লাহ বলবেন বান্দা তুই কি বললি আজকে? আমি ন্যায় বিচার করি নাই। জি মাওলা, ন্যায় বিচার করো নাই। বান্দা একটু দাঁড়া, এই ফেরেশতা দাঁড়া, আমি আমার বান্দার উপর কি অন্যায় করেছি বল। বলছে আল্লাহ আমি তো অবুঝ বান্দা ছিলাম, কোনো হিকমত আমার কাছে নাই, কিন্তু মাওলা তোমাকে তো মেরেছিলাম রহমান, তোমাকে মেরেছিলাম রহিম। সুবহানাল্লাহ। আর রহমান আর রহিম হয়ে এই দুর্বল বান্দার উপর তুমি এত বড় শিকলের এই কড়া করে চাপাই দিলে। আল্লাহু আকবার। আমার মুনিব মাওলা হঠাৎ করে জজবের মধ্যে এসে যাবেন। সুবহানাল্লাহ। জালোয়া ফরজ হবেন। ফেরেশতা আমার বান্দা যখন কিয়ামতের ময়দানে এসে আমি মুনিবকে রহমান মেনে নিল, আমি মুনিবকে রহিম মেনে নিল, ইনতালিকু ইলাল জান্নাহ, শিকল খুলে দাও, আমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূলুল্লাহ এই হাদিস যখন আমার মুস্তাফার জবান থেকে শুনলেন, অনেক পিছের কথা আগে চলে আসতে লাগলো, পারলাম না রাখতে। ইয়া রাসূলুল্লাহ, মুনিব যদি এরকম ভাবে বান্দাকে ছেড়ে দেয়, আপনি রাসূল তো রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী অনেকক্ষণ নীরবতা পালন করলেন। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, আলা হযরতের কলমজাত। সুবহানাল্লাহ বলবেন না। সেজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বন্ধুরা, সরাইল বাগে মদিনার সুফি সাধকদের আজিমুসান সম্মেলন থেকে অন্তর ফেটে যেতে চাই। মাওলা এটা আবার কোন সম্মেলন শিখিয়ে দিলেন? এতগুলো নবীর আশেক প্রেমিকদের একটা করে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। যতক্ষণ বাসায় এসে শুনলাম শুধু নবীর সালাম আর দুরূদ পড়া আছে, নাতে মুস্তাফার লহরি চলতে লাগলো। একই মামলা তুমি ঘটাই দিলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা, আনসার, মুহাজিররা কি মনে করলে তোমরা?
কাল কিয়ামতের ময়দানের আগো আমি প্রিয় রাসূলের এতগুলো শান কি তুমি পাও নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লম্বা হাদিসটা রেখে দিলাম, এটা হলো একটু আগে দিয়ে দিলাম। বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করে সাথে সাথে মুস্তাফার দরবারে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? একবার বললেন, নবী বললেন, গার ফিরাই নিলেন, এটা তোমার কি দরকার? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম কবুল করলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আবার সামনে সামনে আসলেন, মুর ফিরে মাতা সাআ। আমার নবী বিরক্ত বোধ করলেন, আবার ওই দিক ফিরে গেলেন, সামনাসামনি গেলেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আমার প্রিয় রাসূল ঠাস করে এলান দিয়ে দিলেন, একবার, দুইবার, তিনবার। জোশের মধ্যে এসে গেলেন, নবী মুস্তাফা এলান দিয়ে দিলেন, আমার ভাই অনুরোধ করে ফেললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে জোশের মধ্যে এসে হাজার হাজার সাহাবীরা কাতাল মাছের মতন দরফর 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 করতে লাগলেন। কিরে কিরে কিরে, আমার নবী একই শান বাতলাইলেন। আমার নবী এলান দিলেন, সাহাবীরা হুঁশিয়ার, তোমরা সাবধান। কি বলতে চাও? মা আদাত্তালাহা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু তৈরি নিয়ে নাই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে। আমার কাছে ছাগল আছে, আমার কাছে ঘোড়া আছে, আমার কাছে ভেড়া আছে, আমার কাছে দুব্বা আছে। এগুলো করব কবে? নামাজ পড়বো কবে? রোজা রাখবো কবে? হজ করবো কবে? যাকাত দেব কবে? মাওলা যদি কালকে কিয়ামত এসে যায়, আমি দৌড় দিয়ে জান্নাতে ঢুকে যেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল উম্মতের মায়াদার চেহারার দিকে তাকিয়ে রইলেন। ও সাহাবী বুদ্ধ আরবি, কি প্রশ্ন তুই করে ফেললি? আমার প্রিয় রাসূল এলান দিলেন, হ্যাঁ সাহাবী, কি তোমার জোগাড় আছে? বলে যে নাই। মা আদাতুল্লাহা, সুবহানাল্লাহ, আমি কিয়ামতের ময়দান পর্যন্তের জন্য না নামাজ, না রোজা, না হজ, না যাকাত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, আপনি আর আমার মালিক মাওলাকে আমি ভালোবাসি। এই জন্য বন্ধুরা, সুফি সাধক যারা, সুফি সম্মেলনে যারা আজকে মেহমান হলেন, আমার প্রিয় রাসূল যখন মুখ ফুটে এলান দিলেন, আনতা মা মান আহবাবতা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে না হুজুর? আনতা মা মান আহবাবতা, অন্য রায়াতের মধ্যে আল মারউ মা মান আহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমার প্রিয় রাসূল হঠাৎ করে জোশের মধ্যে এসে গেলেন। নবী কি খোদা? খোদা কি নবী? তুম জাতে খুদা হে না জুদা, হে না খুদা হো, তুম জাতে খুদা है ना जुदा, है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या, जानिए क्या हो। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই অনুরোধের করিডোরে এসে গেল, আলা হযরত আজিমুল বরকত আজকে সরাইল বাগে মদিনা সুফি সম্মেলন আসলে অনেক ভাইয়ের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ছোট ভাই প্রশ্ন করে ফেলবে, শুনতে মন চায় আলা হযরতের কলি আর হাদিসের তরজমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জবাব গই হে জোশে रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिए गए, जलते बुझा दिए गए, रोते हंसा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सुभानअल्लाह। अट जुड़े करुणा ढेउ जागे, तारी नयन कोने करुणा ढेउ जागे, तारी नयन को
দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এটা তো জান্নাতের মামলা। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, সাহাবী যখন আর কিছু তুমি তৈরি করতে পারো নাই, তুমি আমি রাসূলকে ভালোবাসো? বলে যে জি। আল্লাহকে ভালোবাসো? বলে যে জি। যাও। সুবহানাল্লাহ বলেন না? এখন নবীর পাওয়ার কি শিরিক হয়ে গেল? আরো জোরে। আমার নবী এলান দিলেন, সাবিরে বুদ্ধ আরবি, কোনো চিন্তা তোর নাই। আমি নবীকে ভালোবাসলে নবী যেখানে তুইও সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বল, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের, নবী মুদের প্রাণ। সালাতুল্লাহ। এই জন্য আমার নবীর মামলায় আমার ভাইয়ের এখনো শেষ করিনি, একটা নাতের কলি পড়ছি যে সুবহানাল্লাহ বলবেন না? আরো আসবে, আল্লাহ কবুল করুক। আমরা যারা আজকে সুফি সম্মেলনে চলে আসলাম, আমাদের মামলা, সুবহানাল্লাহ বলেন না? এখানে কি বিরিয়ানির জন্য এসেছি, টাকার জন্য এসেছি, অন্য গাড়ি ঘোড়ার জন্য এসেছি, কারো মন রক্ষার জন্য এসেছি? যদি নবীর জন্য আসলাম, সুবহানাল্লাহ বলেন না? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, পারি অতি নগণ্য। সালাতুনিয়া। কোন দূরটা আল্লাহুম্মা বেশি পড়তে পারেন না? ওটা পড়েন না, আল্লাহুম্মা। আমার মালিক মুখতার পিয়া নবী, আমার মালিক মুখতার পিয়া নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাতুনিয়া। স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান। কে আছে জগতে বলো তারই সমান, তারই সমান। যদি তিলি পরিমাণ তাকে করো অমান্য, যদি তিলি পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের সুফি সম্মানের ডাক, আমার নবীর মামলায় চুল পরিমাণ গোস্তাখি আর বেয়াদবি পারবে করতে? করলে ঈমান থাকবে, বিবির সাথে আর বিবি থাকবে না। ঈমান হারা হওয়ার সাথে সাথে বউ তালাক হয়ে যাবে, ঠিক কিনা? সন্তান হলে যারা সন্তান হয়ে যাবে, কারণ আমার নবী হলো ঈমান, আমার নবী হলেন জান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আমরা যারা আহলে সুন্নাতুল জামাত, আমাদের একমাত্র সুন্নিয়তের মন্ত্র হলো সবসে ও লাও আলামা
सबसे बाला वो सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो कौन देता है देने को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे आला वो आला हमारा सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सुबहानाल्लाह बोलবেন না এখনো অনেককেই নড়াচড়া দেখতে পাচ্ছি এখন একটার উত্তর দিলাম যে আল্লাহ সারা বিশ্বের মধ্যে সেরা দামি আল্লাহ তুমি কোনটুকু বানাইলে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক বাবারে পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত যাকে নিয়ে আমি সূচনা করতে মনে করছি যে অনেক সময় পেয়ে যাবো আজকে সেজন্য আমি একদম নিচের থেকে আবার উপরে উঠছিলাম উপর থেকে নিচে চলে আসলাম একটি প্রশ্ন করেছিলাম সেরা দামি পেয়ে গেলাম আমার রাসূলের ঈদে মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে সেরা জাত যার মতন আল্লাহর কোনো জাত বানাই নাই সুবহানাল্লাহ বলেন না যার মতন আর কোনো জাত বানাই নাই সেই কারণে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ সুস্পষ্ট করে দিলেন সুবহানাল্লাহ तेरा मिस्ल नहीं है खुदा की कसम थियोरिकल कुरान प्रैक्टिकल मेहराजुन नबी सुन्नीদের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে ফালাফালি করলেও কোনো লাভ হবে না সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হক জান্নাত সুন্নীদের জন্য একটু জোরে বলেন না জান্নাত কাদের জন্য কারণ আলা হযরত বলতে লাগলেন যে ও জগৎ সুন্নীরা সরাইলের বাবারা ভাইয়েরা আজকের ব্রাহ্মণবাড়িয়ার বাবা ভাইয়েরা একটি ঈমান রাখ তুই কি মুস্তাফার গোলাম নয় সুবহানাল্লাহ যদি মুস্তাফার গোলাম তুই শিখে রক্তি দিতে পারলি তো জান্নাত তো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখানে কোনো আপিল আপত্তি আছে এই জন্য আমি সূচনায় গেলাম যে বাতিল কারা হক কারা একটা বিবেক আদালতের মধ্যে বসে রাখলাম মাওলা বিশ্বের চরাচরে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে আলা হযরত উত্তর দিয়ে দিলেন পৃথিবীর তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुदुहा আরেকবার বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমার প্রিয় মাহবুবের মামলাটা ভিন্ন সারা বিশ্বের জগতের কাছে একটি মাত্র প্রথম নিলাম সেরা দামি আমার নবীর মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে বলে যে আমার নবীকে কোন নবীর মতনও যেন বলা না হয়
বাপ তো দূরের কথা, মাটি তো দূরের কথা, মরা তো দূরের কথা, গুনেগার তো দূরের কথা, গায়েব জানানা দূরের কথা, প্রতিটি থিওরির মধ্যে আছে প্র্যাকটিক্যাল মেরাজুন নবী দিয়ে সারা বিশ্বের জাতকে আজকের সুবি সমাবেশকে সরাইল বাগে মদিনা দরবারকে উজালা করে দিলেন। খবরদার পৃথিবীর জগতের মধ্যে আমার নবীকে জিসকা কুই সানি নেই वो नबी हमारा पढ़ते पारें तो जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सूर पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, সবার হাজিরিকে আল্লাহ কবুল করুক। বাবারা, সময় স্বল্পতার কারণে অসংখ্য আলেমে দিনরা রয়ে গেল। আমি যদি একজন এতক্ষণ সময় নিয়ে নিই, তারপরও মুদ্রা কথাটা আপনাদের জন্য শুনাইয়ে দিলাম। এই দুটো কথার উত্তর দিতে অসংখ্য দলিল আমার সামনে রয়ে গেল, যা কোরআন এবং হাদিস। আমি বলতে চাই বন্ধুরা, বাবারা আমার, কোরআনের চোর ইমানের চোর আছে না নাই? যারা বাতিল ফিরকার গোষ্ঠী ওরা কোরআনের চোর, ওরা ইমানেরও চোর। আর ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত এমনভাবে নিপুণভাবে ধরাই দিলেন, নবীর শানার ইজ্জতের মামলায় আমরা সুন্নিরা খোদার বন্ধু হিসাবে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে আজিমুস শান সুফি সম্মেলন সরাইল বাগে মদিনা আপনাদেরকে ডাকে সুফিদের শিক্ষা দিয়ে দিচ্ছে। এই সুফিদের সুফিদত্ব আমার মোস্তফা, আমার সিদ্দিক আকবর থেকে নিয়ে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুযোগ পেলে তো সামনে যাওয়ার চেষ্টা করলে একটু এঁকে রাখলাম। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার ভাইজান যার চট্টগ্রামের ভাষা শুনে এই সরাইল বাগে মদিনায় আসলে অন্তরটা বড় তৃপ্তি পায়, ঠিক না? সবাই চট্টগ্রামের ভাষা দিয়ে সুন্দরভাবে রিসিভ করতে পারে না। আর আমরা চট্টগ্রাম যারা আসি, যারা রিসিভ করে, যেমন শ্বশুর জামতা তেমন তেমন আল্লাহ দিছে তার ভাইরা। আমার ভাই মাসুম বিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এই দরবারে রোনাই বিনাই আরো বৃদ্ধি করে দিক। সারা বাংলার জমিনে যিনি খেদমত দিয়ে যাচ্ছেন আমার মনিরুজ্জামান ভাই আল কাদরি, আল্লাহ তাকে হায়াতান তৈয়বা দান করুক এবং এই দরবারের অপূর্ণ জিনিসগুলো ছেলে এবং জামাতার মধ্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করার তৌফিক দান করুক।